স্ট্রং রুমে উদাসীনতার ছবি। নদিয়ার কৃষ্ণনগর বিপিসিআইটি কলেজে নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সমস্ত স্ট্রং রুম এখানেই করা হয়েছে। আর এই স্ট্রং রুমেই দেখা গেল বেলা হয়ে গেলেও এখনো পর্যন্ত ইভিএম এবং সমস্ত সরঞ্জাম ঢোকানো চলছে। স্ট্রং রুমের ভেতরে যেখানে সেখানে দেখা যাচ্ছে গাড়ি থেকে নামানোর সময় কোনো কেন্দ্রীয় বাহিনী নেই। রাজ্য পুলিশের দাঁড়িয়ে থেকেই সমস্তটা করাচ্ছে। এরপর দেখা যায় যে এই সমস্ত ঘরে ভোটদানের সমস্ত জিনিসপত্র ঢোকানো হয়েছে স্ট্রং রুমের ভেতরেই, সেখানে ঘরগুলি সিল ছাড়া অবস্থায় খোলা পড়ে রয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের আশায় তড়িঘড়ি ছুটে আসেন নদিয়ার জেলা শাসক আরুণ প্রসাদ। তিনি নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত ঘরগুলি সিল করার ব্যবস্থা করেন। সঙ্গে রাজনৈতিক দলের নেতৃত্বদের নিয়ে তবে পলাশীপাড়া বিধানসভার স্ট্রং রুমে এখনো পর্যন্ত সিলহীন অবস্থায় পড়ে রয়েছে, কারণ সেই ঘরে এখনো ইভিএম ভিভিপ্যাট সরঞ্জামগুলি ঢোকানো চলছে। তবে এই বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, এত সময়ের পরেও কেন সব জিনিসপত্র স্ট্রং রুমে ঢুকিয়ে সিল করা হলো না। তবে এই বিষয়ে জেলা শাসকের আরুণ প্রসাদকে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দিতে চাননি। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। দাবি ট্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।